যেহেতু লাইলির প্রতি পাগল ছিল এই জন্য মজনু মানে পাগল। মজনু মানে কি? এই জন্য নাম রাখছে কি, আমি কয়েসের পরিবর্তে মজনু বলে শুনেন, লাইলি মজনু শোনেন। তো এই মজনু শুধু লাইলা 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 লাইলা, এক পর্যায়ে শেষ পর্যায়ে জঙ্গলের ভিতর চলে গেছে। কোথায়? জঙ্গলের ভিতরে গিয়ে, গহীন জঙ্গলে গিয়ে শুধু লাইলা 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 লাইলা। এই খবর শোনার পরে লাইলা তার গোলামকে ডাক দিয়ে বলল, শোন, ও তো আমাকে অনেক ভালোবাসে, তো ভালোবাসার একটু অবদান রাখা তো উচিত, ঠিক না? ঠিক বলে। ওই যে আমার একটা গরু আছে, প্রতিদিন তুই ওই গরু থেকে এই পেয়ালা, এক পেয়ালা দুধ দহন করে নিয়ে যাবি, ঢেকে নিয়ে যাবি, যে বলবি লাইলা তোমাকে খাওয়ার জন্য পাঠাইছে। কাকে? মজনুকে। ওই জঙ্গলে নিয়ে যেতে বলছে। এই কথা যখন বলতেছে তখন ধান্দাবাক এক মজনু, কি মজনু, ও পাশ থেকে শুনতেছে যেগুলা লাইলা তার গোলামকে বলতেছে, কথা বলছে, পাশ থেকে শুনতেছে। তো শুনে বলছে দুধ খাওয়া তো একটা মোক্ষম সুযোগ তৈরি হয়ে গেছে, বাস কখন যাবে সে সব জানে, গোলাম কখন দুধ নিয়ে যাবে। তো ও যখন দুধ নিয়ে রওনা হইতো, প্রতিদিন গোলাম একেবারে জঙ্গলের যে গেট বা জঙ্গলের একটু ভিতরে ঢোকার আগে, ওইখানে সে জঙ্গলের ভিতরে যখন তাকে দেখতো আসতে, তখন লাইলা 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 এরকম জপতে থাকতো। বুঝাচ্ছে কথা না? কিন্তু এই গোলাম কি জানে বাস্তবে মজনুকে? জানে। সে জানে জঙ্গলের ভিতরে একজন লোক আছে যে লাইলার জন্য পাগল, শুধু লাইলার কথাই বলে, সেই হবে মজনু। আর এই যে ভণ্ড ভণ্ড যে মজনু, সে তখন ওই গোলামকে দুধ নিয়ে আসতে দেখতো, তখন কি করতো? লাইলা লাইলা লাইলা। তো গোলাম মনে করতো বাস্তবে এই যে কি সেই মজনু, বাস্তব মজনু এইটি, বাস দুধ পান করায় কি করতো? চলে আসতো। তো লাইলা একদিন চিন্তা করলো যে প্রতিদিন তো দুধ পান করাই, ও কাকে দুধ পান করায় এটা তো আমি জানি না, আজকে একটু পরীক্ষা করা দরকার। কি বলেন? আজকে একটু কি ভালোবাসা পরীক্ষা। আজকে যখন ওই গোলাম দুধ দহন করে আনছে, দুধটা ঢেলে ওই পাত্রের ভিতরে একটা ছুরি দিয়ে দিছে। কি দিছে? ছুরি। যে আজকে আর দুধ পান করাবা না, আজকে বলবা লাইলা খুব অসুস্থ, লাইলা রক্তের প্রয়োজন, সে এই ছুরি দিছে, ছুরি দেয়া শরীরে আঘাত করে রক্ত বের করে লাইলার জন্য দিতে বলছে। হ্যাঁ, বুঝাচ্ছে কথা না? বাস ওই ভণ্ড মজনু এখনো তো আছে, দেখতেছে যে ওই পাত্র, ঢাকা পাত্র, ভিতরে ছুরি, ওইটা নিয়ে ওই গোলাম আসতেছে। আসার পরে দেশে নাম খোলার পরে দেখে আজকে দুধ নাই, আজকে কি বলছে, কিরে প্রতিদিন দুধ, আজকে ছুরি কেন? বলছে যে এতদিন তো দুধ খেয়েছো, আজকে লাইলা খুব অসুস্থ, তার রক্তের প্রয়োজন, এই জন্য ছুরি দিয়ে দিয়েছে, তোমার শরীর থেকে এটা দিয়ে আঘাত করে রক্ত বের করে তাকে রক্ত দিতে হবে, তাকে বাঁচাতে হবে। কথাটা বুঝাচ্ছে? তখন সে বললো, এই ভণ্ড মজনু কি বললো? বললো যে আমি দুধ খাওয়া লাইলা, আমি রক্ত দেওয়া লাইলা বর্তমান সমাজে মিষ্টি খাওয়া, চিন্নি খাওয়া আশেক রাসূল আছে না নাই? আর বাস্তবে কিছু আশেক রাসূল আছে যারা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে, তাকে কটূক্তি করে, তার সম্মান নিয়ে কথা বলে, খতমে নবুয়তের চাদর নিয়ে যখন টানাটানি করে, তখন রাস্তায় নেমে তারা তাদের বুকে বলে তারা বহন করে, তাদের শরীর থেকে রক্ত ঝরিয়ে দেয়। আছে না নাই? বলে। আপনারা এরকম আশেক রাসূল হইতে চান না? তথাকথিত আশেক রাসূল হইতে চান? যারা বলেন সাহাবীদের মতো আশেক রাসূল আমাদের হতে হবে। কথাটা বুঝাচ্ছে? আচ্ছা, এরপরে যেটা বলি সেটা বলবো, আরো আছে ঘটনা, ভিতরে আরো আছে। কিন্তু এই গোলাম চিন্তা করলো, এখন যদি আমি কার কাছে যাই, লাইলার কাছে, আমার তো খবর আছে, যাকে দুধ পান করানোর কথা তাকে আমি পান করাই নাই। সে মনের ভিতর খুঁজতে লাগলো কোথায় আসল মজনু আছে। খুঁজতে খুঁজতে দেখলো যে গহীন জঙ্গলের ভিতরে এরকম মরা দেহ একটা পড়ে আছে, শুধু ঠোঁটটা নড়তেছে, কান লাগাই শুনে লাইলা 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 লাইলা। শরীরে কোনো শক্তি নেই, খায় না, কিছু না, কোনো শক্তি নেই। যে শুধু বলছে কানে কানে যে লাইলা রক্ত দেওয়ার জন্য পাঠাইছে, সাথে সাথে লাফ দিয়ে উঠছে, শক্তি নাই। অথচ শোনার পরে শক্তি চলে আসছে। বুঝাচ্ছে? বলছে এই যে ছুরি দিয়েছে, সাথে সাথে শরীর তো শুকানোর শক্তি নাই, আঘাত করে 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 রক্ত বের করে একটু রক্ত তার জন্য দিয়ে দিছে। এটা হলো পরিণত মজনু, ঠিক না বেঠিক? কাজে বাংলাদেশে এই দুই ধরনের আশেক রাসূল আছে না নাই? বলেন আছে না নাই? কাজে আল্লাহ রাসূলের ইজ্জত নিয়ে যদি কোনো ব্যক্তি সিনেমিনি খেলে, কোনো ব্যক্তি কথা বলে, আল্লাহ রাসূলকে গালি দেয়, তার সম্মান নিয়ে কথা বলে, তার পরিবার নিয়ে কথা বলে, তার আখলাক নিয়ে কথা বলে, তার পারিবারিক ব্যক্তি জীবন নিয়ে, তার সামাজিক জীবন নিয়ে, তার রাষ্ট্রীয় জীবন নিয়ে, তার যুদ্ধ নিয়ে কোন ব্যক্তি যদি কথা বলে, খতমে নবুয়তের চাদর নিয়ে যদি টানাটানি করে, এদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছেন আপনারা? এরাই বাস্তবে আশেক রাসূল। যদি এরা না করতে পারেন,
একদিন ওই রবিউল আউয়াল মাসের 12 তারিখ শুধু ওই দিন লাফালাফি করেন, কাল কিয়ামতের ময়দানে সুপারিশ পাবেন না, আপনারা ভণ্ড আশিক রাসূল হবেন। ঠিক না ঠিক বলেন? এই জন্য ভালোবাসতে হবে সাহাবাদের তরিকায়। কাদের তরিকায়? সাহাবাদের তরিকায়। এই জন্য আওয়াজ, আমরা এই বাংলাদেশে, নতুন বাংলাদেশে আমরা কোন নাস্তিক, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলার মতো, ইসলামের বিরুদ্ধে কথা বলার মতো কোন লোক আমরা বাংলাদেশে দেখতে চাই না। ঠিক না? যাই হোক, এটা হলো